কতদিন পরে এলে শ্যাম তোমায় বোঝা দায়, কতদিন পরে এলে শ্যাম তোমায় বোঝা দায়। আচ্ছা, এত তাড়াতাড়ি গান বাজনা বন্ধ করতে কেন বললো মা? জলসা সবে জমে উঠেছিল। কি হলো বড় বউ, মুখে কোনো কথা নেই কেন? বুঝেছি বুঝেছি, সবাই একেবারে মুগ্ধ হয়ে গেছে তাই তো? জানতুম জানতুম আমি জানতুম। এরপর একখানা বড় জলসার আয়োজন করতে হবে। তবে এ বাড়িতে নয়, আমার এক সেনাতের বাড়ি, দোল বাড়িতে। তবে তুমি যদি কাউকে কিছু না বলো, তোমাকেও নিয়ে যাব লুকিয়ে। আচ্ছা আপনি কি কোন দিকে? আপনার কি কোনো কিছুতে কোনো জ্ঞান নেই? অমন একজন গানের মেয়েকে নিয়ে এসে গান করালেন। জানেন দিদমা, মেশোবাবু, বাবা মশাই কত রেগে গিয়েছিলেন। আর যদি টাউপর না থাকতো তাহলে একটা অনত্তর হয়ে যেত। আপনি জানেন আপনার জন্য মাকে কত কথা শুনতে হয়েছে। মাকে? মাকে কে কি বলেছে? দিদমার বাবা মশাই তো মায়ের ওপরেই রাগ করবেন। আপনি যদি একটু বুঝদার হতেন তাহলে আর কাউকে কোনো কথা শুনতে হতো না। আচ্ছা আমার কি দোষ বলতে পারো? এরকম বড় লোকের বাড়িতে বেটা হলে গান বাজনা তো বসবেই। দামশাইও তো করতেন গান বাজনা। এই বাড়িতে কত বড় বড় গায়ক এসছেন, পুজোর সময় কত জলসাও বসেছে, সেসব তো আমি দেখেছি ছোটকালে, নাকি? তাহলে আমার বেলায় এত কথা হচ্ছে কেন বলো তুমি? তোমার কারণে। আমি বুঝে গেছি সব তোমার কারণে। আমার কারণে? এ তো আমার দোষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। তুমি বলেছো দিদমাকে যে এই বাড়িতে কেন মতিবাই এসেছে, কোনো পুরুষ মানুষ কেন আসেনি। গানের তো কিছুই বোঝো না তুমি, মতিবাইয়ের গলাটাও তুমি বুঝলে না। সেই মেয়ে মানুষ, সেটাই চোখে পড়ে গেল সবার। ঠিক কিনা বলো? সত্যি আপনাকে আর কিচ্ছু কইবার নেই। টাউর আপনাকে কি দিয়ে গড়েছেন সে একমাত্র টাউরই জানে। শুনুন, যথেষ্ট হয়েছে, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ুন। ভোরবেলা দিদমা তীর্থে বেরোবেন, সেদিকে আমাকে যেতে হবে। অনেক জোগাড় যন্ত্র আছে। কোথাও নড়বে না তুমি, এখানেই থাকবে, থেকে আমার পদ সেবা করবে, বাতাস করবে। একরাশ কথা বলে আমার গানের মেজাজটাই তুমি নষ্ট করে দিলে। আবার এখন চলে যেতে চাইছো এই ঘর থেকে? চুপ করুন, দয়া করে চুপ করুন। অনেক রাত হয়েছে, আর চিৎকার করবেন না। গান বাজনা ছাড়া তো আপনার কোনো কিছু নিয়ে আর মাথা ব্যথা নেই, কিন্তু বাড়ির সকলের অনেক কাটুনি গেছে। তার উপর জেলে বস্তির বেপদে মেশোবাবু আর গোপাল টাউরপো এত রাতে সব ছুটেছিলেন। চুপ, একেবারে চুপ। আমার মুখে মুখে তর্ক করার সাহস হয় কি করে তোমার? তোমাকে আপনি কেন এলেন এখানে? আমি তো মোহিনীর সঙ্গে কথা কইছি। ময়ের বাচ্চা আমার, তোর কি কান বিজ্ঞান হবে না বাপ? রেত হয়েছে, সবাই একটু ঘুমানোর চেষ্টা করছে, তার মধ্যে তুই কেন চেঁচামেচি? এই যে বউ, তোমার কি কোনোদিনও কান বিজ্ঞান হবে না? তুমি সব সময় তোমার স্বামীর মুখে মুখে কথা কও, কেন তর্ক করো সব সময়? ওর সঙ্গে একদম তর্ক করবে না। সে কথাই বোঝাও তোমার বৌমাকে। সমানে আমার মুখে মুখে তর্ক করে যাচ্ছে,
আমার কি মাথা ঠিক থাকে? তোমার বেটাকে চুপ করতে বলো পদ্ম। আর বৌমা, তোমার যদি কোনো কাজ থাকে তুমি যেতে পারো, এখন এই ঘরে তোমার না থাকাটাই ভালো। তোমার বেটা আজ যে কাণ্ড ঘটিয়েছে বাড়িতে মতিবাইকে এনে, তার ফল খুব খারাপ হতে পারত। হয়নি শুধুমাত্র যদুর জন্য। এত বড় একটা অন্যায় করে সে যেন এত বড় বড় কথা না বলে। পদ্ম, বাবা মা হয়ে আমরা ওর বড় বড় কথা মুখ বুঝে শুনলেও মা কিন্তু শুনবেন না, মা মেনে নেবেন না, ফল আরো খারাপ হবে। সেটা ওকে বলে দিও। আর একটা কথা, বৌমায় বাড়ির লক্ষ্মী, ভবিষ্যতে বৌমার কোনো অপমান আমি কিন্তু বরদাস্ত করব না। আচ্ছা ময়েন, তুই কি বুঝতে পারছিস না বাপ? তোর জন্য সকলে আমাকে কথা শোনায়। গান শোনা কি অপরাধ মা? তুমি বলো। কেউ বোঝে না আমাকে। আরে বাপু, আমি তো আর দেশে ঘরের বেটা নই। আমার তো একখানা সম্মান রাখতে হবে আমার স্যাঙেদের সামনে, নাকি? আমি সেটা বুঝি রে, আর এটাও বুঝি যে এই সংসারের কেউ তোকে বুঝতে চায় না। কিন্তু বাপ, তুই আমাকে কথা দে, তো দেদমা যাও না অবধি তুই কোনো রকম অশান্তি করবি না, নাহলে একটা অনর্থ হয়ে যাবে। মা, আর জলসা তো ভালোভাবে হলো না। আমি আবার দোলবাড়িতে মতিবাইয়ের গানের জলসা বসাবো। তুমি আমি কথা দাও মা, সেই টাকা তুমি যোগান দেবে। ময়েন, তোর মা না, তুমি বলো, তুমি টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাপু, আমি দেখছি। তুই একটু শান্তি মতো থাক, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। মা, মা আশাকেও ডেকে আনি। ওরও তো গাছে জল দেওয়ার কথা, কাল তোর বৌভাত হয়ে গেল। থাক বাচ্চা, তোমাকে অন্যের কথা এত ভাবতে হবে না, তুমি নিজের কাজটা করো। তোমার ছোট জায়ের জন্য দেখছি তোমার দরদ একদম উতলে উতলে উঠছে। এদিকে আমার যে যদুর জীবনটা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কেউ একবারও দেখছে না। কি হলো? ওরকম করে তাকিয়ে কি দেখছো, কি ভাবছো? যে আমি সবসময় এরকম কথা কই, তাহলে এখনো কইছি, আগে না। আমি কয়ে দিচ্ছি, যেদিন ওই মেয়ের জন্য যদুর জীবনখানা নষ্ট হয়ে যাবে না, সেদিন সবাই বুঝবে যে আমি ঠিক ছিলুম। কুমারী বেঁচে থাকলে আজকে এরকম কান্ডিকানা হতো? মা, কি হয়েছে? আপনি কেন এসব কইছেন? আসার জন্য টাহরপর জীবন কেন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আমি এখন তোমাকে সব কথা খুলে বলি, আর তুমি অন্যকে গিয়ে আমার নামে না গাও। শোনো, মা যাওয়ার আগে পই পই করে কয়ে গেছে, নতুন বউয়ের কানে যেন এসব কথা না ওঠে। গুরুদেব বিধান দিয়েছেন বউকে ত্যাগ করা। ওই বউয়ের বাল যে সব বোনের সাথে আমার যতন নাকি অল্প আয়ু, আর কেউ আশাকে যেন এইসব কথা না কও। তো ভালো মানুষই করেছে কি জন্য আমি বুঝি নে বাপু। এখনো দাঁড়িয়ে আছো কেন? জলটা ঢালো। ঠিক সময় মতো ঘাটে নৌকো পৌঁছে যাবে বলো। হ্যাঁ, তারপরে জোয়ার আছে তো, তুমি তো চিন্তা করছো কেন? শোনো বউ, তোমাকে যা কথা কইলুম তুমি আবার সেসব নিয়ে মুখ খুলো নি, বুঝেছো? কথাগুলো ভুলে যাও। হ্যাঁ মা নৌকোয় উঠে পড়েছে? হ্যাঁ, মা নৌকে উঠে পড়েছেন এবং খুড়িমাকেও তুলে নেওয়া হবে, লেঠেলদের বলা আছে। মা রওনা হওয়ার আগে কিন্তু বারবার বলে গেছেন বর্দিদি যে বৌমার যেন কোনো অসুবিধা না হয়। এখন তো দেখছি
অন্য কাউকে আর বিশ্বাসই করতে পারছে না। তো মতুর বাবু, ওই তো মেজো বউ, বলি ও মেজো বউ, তুমি একটু মুখ খুলে সবাইকে কও নে, এখানে তোমার কোনো অযত্নি হচ্ছে না তো? কেন রাগ করছেন বড়দিদি? মা তো শুধু নিজের থেকে নির্দেশ দিয়েছেন মাত্র, এতে এত রাগ। আদামশাই আমি বসা করে গেলাম, সেখানে অনেক হিসেবপত্র দেখা আছে। ও আর আপনি আসুন, ওই কোম্পানি বাহাদুরের সাথে ওই জলকর নিয়ে কি ব্যবস্থা করাবে সে নিয়ে আলোচনা করার আছে। তোমার এখানে কাজ মিটে গিয়ে থাকলে তুমি একটু ঘরে এসে পড়তো। আর আমি বড় ক্লান্ত বোধ করছি, আমি হাত মুখ ধুয়ে আবার কাজে বসবো। দেখেছেন তো, এই জন্য আমি আপনাকে বারণ করি এত কাটাকাটুনি করতে। একা কি সব কাজ করার দরকার আছে? আপনি চলুন, ঘরে চলুন। দাদা, তুমি এখন কি করবে? আচ্ছা বৌঠান, বলছি কিছু ঘটেছে নাকি? না টাউরবো কি করবে? না মানে আপনিও কেমন অন্য মানুষকে, ওদিকে ওদিকে আপনার ছোট যাও দেখছি মুখ শুকনো করে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে বৌঠান? কেউ কি কিছু বলেছে বৌঠান? না টাউরবো কে কি কইবে? আসলে কি জানো তো, আমাদের মেয়ে মানুষদের অমন অকারণে মুখ বাহার হয়ে যায়। না না, এখন চোখের জল ফেললে চলবে না। তিনি 10 কানা প্রশ্ন করবেন, সুযোগ বুঝে আমাকে জানতেই হবে বড় মাসিমণি কেন কইছিলেন আমার জন্যে তিনার জীবন যাবে। ছাড়ো, তোমরা যাও, গিয়ে নিয়ে ধুয়ে নাও, আমি তোমাদের জন্য জল কাবার পাঠাচ্ছি। যাও। তুই করে যাও, আমি আসছি। যদু দাদা, ঘরে চলো, একটু বিশ্রাম নিয়ে নাও। অত ভেবো না, সুযোগ মতন মেজ বৌঠানকে একটু বুঝিয়ে বলো। হয়তো বড় মাসিমণির কোনো কথায় আঘাত পেয়েছেন। জানোই তো, বড় মাসিমণির কথা সবসময় সহ্য করা যায় না। ঠিকই বলেছিস ভোপাল, আমি একটু বেশি চিন্তা করি বল। চল। মতুর, একবার বেলেঘাটার হিসেবপত্র তুমি দেখো। যা মাল আসছে আর যা ব্যবসা হচ্ছে তার মধ্যে কোনো মিলই নেই। এখন তো তাহলে আমাকে কইতেই হচ্ছে যে বড় রকমের কোনো চুরি হচ্ছে, কিন্তু আমরা কেউ কোনো টেকটুকুনি পাচ্ছি না। মথুর, ও তুমি? না না, আপনি বসুন না মশাই, বসুন। হ্যাঁ, আমার তোমার সাথে কিছু কথা ছিল মথুর। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার মনে হয় আমাদের কোনো কর্মচারীকে কোম্পানির অফিসে পাঠিয়ে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। এই যে তোমরা কালকে রাতেই মদনের বউকে ছাড়িয়ে নিয়ে এলে, তার প্রতিক্রিয়া কি হয়েছে সেটা জানতে হবে না? কারণ ওই কোম্পানি বাহাদুরের সঙ্গে তো আমাদের আবার বসতে হবে জলখন নিয়ে। হ্যাঁ তা হবে, তবে সব আলোচনা করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না মশাই। আর ইতিমধ্যে আমি
একজন লোককে বহাল করেছি খবর নেবার জন্য। তাই? হ্যাঁ, সে তেমন সঠিক কিছু বলে পাঠায়নি, তবে একটা কথা বলেছে। কোম্পানি বাহাদুর নাকি আয় বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। ওই সুন্দরবনের দিকটা ওরা জমি ইজারা দিচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে আয় বাড়ানোর জন্য ওরা জলও ইজারা দিতে চায়। তুমি বলছো বটে মথুর, কিন্তু তুমি একটু নিজে ভেবে দেখো তো, এই জল কর দিয়ে কোম্পানির কত টাকা লাভ হবে বলো তো? হ্যাঁ, কত টাকা লাভ হবে? আর জল কর দেবেই বা কে? গঙ্গা জল ইজারা নিয়ে কেউ কি করবে তুমি আমাকে বলো তো? জমি ইজারা নিলে না হয় জমিতে ফসল ফলিয়ে ইজারাদারদের কিছু লাভ হবে, কিছু আয় হবে, কিন্তু জল ইজারা দিয়ে মানুষ কর দিতেই পারবে না, তা লাভ? না মথুর, আমার সত্যিই মনে হয় না এই জলকর থেকে কোম্পানি কোনো লাভ করতে পারবে। ম্যাডাম সাহেব, খাতাপত্র নিয়ে বসতে হবে। আমি আগে হিসেব কষে দেখি। ম্যাডাম সাহেব, বাবা মশাই কিন্তু একখানা ডুবন্ত জাহাজ কিনেছিলেন এবং তা দিয়ে উনি লাভ করেছিলেন। আমার মাথাতেও নানা রকম জিনিস ঘুরছে, জানি না এসব দিয়ে কোনো পথ বের হবে কিনা। তবে আমার সেজবাবু, কোম্পানির তরফ থেকে এই চিঠিটা এসেছে রানিমার নামে। কোম্পানির তরফ থেকে? দেখি দিন কোম্পানির তরফ থেকে কি আছে ম্যাডাম সাহেব? আপনি আসুন। আগে মথুর, কোম্পানি থেকে বলে পাঠিয়েছে রানিমার হয়ে এখনই কোম্পানির সেরেস্তায় কাউকে হাজিরা দিতে হবে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম জানো। ওই জেলেনিকে ছাড়িয়ে আনাটা কোম্পানি একদম ভালোভাবে নেয়নি। মা তো এখন নেই, এখন আমরা কি করব? ম্যাডাম সাহেব, মা যখন নেই তখন আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমরা দুজনে সেখানে সরাসরি যাব। আর একটা কথা মাথায় রাখবেন ম্যাডাম সাহেব, ওই জেলেনি কিন্তু ওই বস্তিতে নেই। সুতরাং কোম্পানি বাহাদুরের কাছে কোনো প্রমাণ নেই যে ওই জেলেনিকে রানিমার লোকজন ছাড়িয়ে নিয়ে গেছে। এত সহজে ওরা আমাদের ফাঁদে ফেলতে পারবে না। ক্যাপ্টেন স্টিভ, তুমি বস্তিতে গিয়েছিলে? ইয়েস স্যার। বাট তুমি ওই মেয়েটিকে ওখানে পাওনি, তাই তো? দে আর ক্লেভার, দে আর ভেরি ভেরি ক্লেভার। ওই মেয়েটিকে দূরে কোথাও পাঠাইয়া দিয়েছে। দ্যাট রানী, আমি উহাকে ছাড়িব না। হার সান ইন ল বাবু মথুরা মোহন বস্তিতে আসে আমাদের সঙ্গে ফাইট করিয়াছে, এন্ড দে আর হিয়ার। আমি উহাদের লইয়া আসিতেছি। Call them. উহারা এবার লিমিট ক্রস করিয়াছে। They cross their limit. I will not spare them this time. কি ব্যাপার সাহেব, তলব কেন? ক্যাপ্টেন স্টিভ এমন ব্যবহার করছেন যেন আমরা কোনো অপরাধ করেছি। Have a seat, please. অপরাধ তো আপনারা করিয়াছেন। আপনারা কোম্পানির এগেইনস্টে গিয়েছেন। You broke the law. ক্যাপ্টেন স্টিভ একটি মেয়েকে কাল আটক করিয়াছিল।
উইদাউট গিভিং দ্য ট্যাক্স সে মাছ ধরিতে গিয়েছিল। বেড়াকে ছিল। And you all came yesterday night and fought with our people. আমাদের সোলজার্সদের আপনারা ইনসাল্ট করিয়াছেন। সাহেব, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। মানে ওই ওই মেয়েটি তো কর্নেল ব্রনসন, ওই মেয়েটিকে যে আমরাই ছাড়িয়েছি তার কি কোনো প্রমাণ আছে? আপনার লোকজনেরা আপনাকে নালিশ জানিয়েছে, তবে তারা রাতের অন্ধকারে কি ঠিক দেখেছে? মানে আপনি তো বললেন কাল রাতে নাকি আমরা গেছিলাম সেখানে। বাবু, you know that you have done it. আপনারা এই কাজটা করিয়াছেন। সাহেব, আপনাদের কাছেই শিখেছি, আইন প্রমাণ চায়।